الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد ياسين والقرآن الحكيم فقال الله تعالى فيه الكلامه المجيد خلق الإنسان ضعيفا أو كما قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه هذا لفظ البخاري صدق الله العلي العظيم الحمد لله সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে এই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান মওনিবের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা জুমার নামাজে আসি কিন্তু আমরা জুমার নামাজের পরিবেশ বজায় রাখতে পারি না, সবাই একত্রিত হয়ে আসতে হবে। দেখা গেছে কি যে মহল্লার অর্ধেক মানুষ জুমার নামাজে চলে এসেছে আর অর্ধেক মানুষ খেতে এখনো কাজ করতেছে, ঠিক কিনা? আমাদের উচিত সবাই একত্রিত হয়ে জুমার নামাজে আসা। জুমা শব্দটি তিনটি শব্দ, জিম মিম আইন, জুমা। এই জুমা শব্দের অর্থ হইতে সবাই একত্রিত হয়, বলেন সুবহানাল্লাহ।
যদি সবাই একত্রিত হইতে না পারি তাহলে কিন্তু জুমা হয় না, ঠিক কি না? জুমার নামাজকে পরিপূর্ণ করতে হলে সবাই একত্রিত হয়ে মসজিদে আসতে হবে, নিজেও আসতে হবে, অপরকেও মসজিদে আসার জন্য দাওয়াত দিতে হবে, বলতে হবে যে আজকে জুমার দিন ভাই আপনি দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি মসজিদে চলে আসুন, দেরি করলে আপনি বয়ান পাবেন না, আপনি খুতবা পাবেন না, ঠিক কি না? এই যে জুমা শব্দটি জিম মিম আইন, গবেষণা করে দেখা গেছে যে মানুষ যে জুমার নামাজে জমায়েত হয়, একজন আরেকজনকে সালাম দেয়, যদি কেউ একজন মুসলমান ব্যক্তি আরেকজন মুসলমান ব্যক্তির সাথে সালাম বিনিময় করে হাসি মুখে কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে যে পিছনের সপ্তাহ যত গুনাহ আছে সব মাফ করে দেয়। সুবহান। সামনে আরেক সপ্তাহ চলে গেছে, আবার শুক্রবার দিনে অথবা সপ্তাহে একদিন তার সাথে দেখা হয়েছে, হাসি মুখে সালাম দিয়ে মুসাফা করেছে, কথা বলেছে, আল্লাহ তাআলা তাদের পিছনের সপ্তাহের গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা। হাদিস থেকে যতদূর জানা গিয়েছে জুমার নামাজে মানুষ আসবে একত্রিত হয়ে, জুমার নামাজে মানুষ আসবে মুহাব্বতের সাথে। সুবহানাল্লাহ। গরিব মুসলমানদের জন্য হজের দিন, সুবহানাল্লাহ, এই যে একটা ঈদের দিন, হজের দিন গরিব মুসলমানদের জন্য, এটাকে আমাদের উপভোগ করতে হবে। সপ্তাহে একটা দিন, এটা কি প্রতিদিন আসে? 7 দিনে একবার, 7 দিনে একবার। আমরা ইসলামকে যতটুকু বুঝি ততটুকু আমল করি না, ঠিক কি না? মানুষ সহজ ভাষায় বলে বাঙালি বুঝে বেশি কিন্তু আমলে আনে কম, এই জন্য আমলে আনতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যেটা তোমাদের ভিতরে নাই, তোমরা এমন কথা কোনো সময় বলবা না যেটা তোমরা নিজে আমল করো না, তোমার নিজেদেরকে আমল করতে হবে, আমল করে তারপর অন্যকে দাওয়াত দিতে হবে, ঠিক কি না? এই জন্য চেষ্টার কোনো কমতি রাখবেন না দিনের দাওয়াতের ক্ষেত্রে। লাইসালুল ইনসানু ইল্লা মা সাআ, মানুষ যতটুকু চেষ্টা করে ততটুকুই সে ফল পায়, এর বেশি পায় না। আপনি যদি একখানি ক্ষেত লাগান, ধান ক্ষেত, তাহলে কি আপনি 2খানি ক্ষেতে ধান পাবেন? একখানি ক্ষেতে পাবেন, বেশি পাবেন না। যতটুকু অনুমানে আসে ততটুকু পাবেন, বেশি পাবেন না। একজন ছেলে পরীক্ষায় খাতার মধ্যে লিখেছে, সে যদি 90 নম্বরে অ্যান্সার করে অবশ্যই ভুল আছে এর ভিতরে, কেটে কুটে যদি ভালো ছাত্র হয় তারপরেও কি 75-80 পাবে, ঠিক কি না? ঠিক তদ্রূপ আপনি যতটুকু আমল করেন আপনি অতটুকু পাবেন। সারাদিন আপনি আমল করলেন কিন্তু অন্যকে দাওয়াত দিলেন না, এই আমলের ফায়দা খুব কম। আপনার নিজে আমল করতে হবে, মানুষকে দাওয়াতের জন্য বলতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো, হে বান্দা তোমরা এমন কথা কেন বলো যেটা নিজের ভিতরে নাই, নিজে তোমরা আমল করো না। এই জন্য আমল করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসিন, ইয়াসিন দুইটা শব্দ, কয়টা শব্দ? দুইটা হরফ। আজও পর্যন্ত, শুধু না কিয়ামত পর্যন্ত কোন মুফাসসিরিন কেরাম এই ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে এমন কিছু শব্দ রয়েছে, এমন কিছু আয়াত রয়েছে যার অর্থ আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে ইয়াসিন একটা। কুরআন শরীফের মধ্যে হরফে মুকাত্তাআত রয়েছে, হরফে মুকাত্তাআত তাহা, হামিম, ইয়াসিন, এরকম ভাবে 29টা। কয়টা? 29টা। এই 29টা হরফে মুকাত্তাআতের অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সূরা ইয়াসিন থেকে বলতেছি, সূরা ইয়াসিন চিনেন না আপনারা? সূরা ইয়াসিনের আরো কিছু পরিচয় আমি দিতেছি। সূরা ইয়াসিনকে কুরআন শরীফের অন্তর বা দিল বলা হয়। কোন সুবহানাল্লাহ। এখন বলতেছেন যে কুরআন শরীফের অন্তর কোনটা, এটা আমরা জেনেছি। কুরআন শরীফের মা কে? কুরআন শরীফের মা বলা হয় সূরা আলহামদুলিল্লাহকে। কোন সুবহানাল্লাহ। কেউ যদি কুরআন শরীফের অন্তর সম্পর্কে জানতে চায় তাহলে তাকে সূরা ইয়াসিন পড়তে হবে। আর কেউ যদি কুরআন শরীফের মাকে জানতে চায়, যে কুরআন শরীফের প্রতিষ্ঠাতাকে, তাহলে জানতে হবে সূরা ফাতিহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল কুরআনিল হাকীম,
তাফসিরে জালালাইন থেকে বলতেছি। তাফসিরে জালালাইন লিখেছেন দুইজন আলেম, মুহাক্কিক বড়, অনেক বড় বুজুর্গ ব্যক্তি, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, দুইজন লিখেছেন তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইনের মধ্যে বলা হয়েছে, ওয়াও যে এসেছে আয়াতের প্রথমে, ওয়াওটা হলো ওয়াওয়ে কসমিয়া, ওয়াওয়ে কসমিয়া। আল্লাহ কসম খাইতেছেন, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ কসম খাইতেছেন। যদি আপনি এলাকার মধ্যে কোনো সমস্যায় পড়ে, মারামারি হামলা হয়েছে, তাহলে কি চিঠি লিখবেন না থানার মধ্যে? থানার মধ্যে মামলা করার সময় কি আপনি অনুরোধ করবেন না, কসম কাটবেন যে ভাই সত্ত্বেও পুলিশ বাজন বা অমুক বাজন অমুক অফিসার যেমনি হোক আমার এলাকার সমস্যাটা আপনি সমাধান করবেন? আল্লাহ কোরআনে কসম খাইতেছেন চিঠির মাধ্যমে। এবার দেখেন, ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম। আল্লাহর কসম করে বলি, যদি এই কোরআন কেউ পড়ে তার জ্ঞানের কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআনের কসম খাইলেন, ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম। হাকিম মানে কি? জ্ঞানীময় কোরআন। এই প্রজ্ঞাময় কোরআন, এই কোরআন যারা পড়েছে, বুঝেছে, আমল করেছে, তারা সফলতার মধ্যে পৌঁছেছে। সুবহানাল্লাহ, তারা সফলকামী হয়েছে। তো আল্লাহ পাক বলেন ওয়াল কুরআনিল হাকিম, তারপর বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আদেশ দিয়ে বলেন ইন্নাকা, নিশ্চয় আপনি। কা দিয়ে রাসূলকে নির্দেশ করলেন। তাফসীর থেকে বলতেছি, তাফসীরে জালালাইন, যারা বুঝেন না তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ইন্নাকা, নিশ্চয় আপনি রাসূল। কা মানে আপনি, কা মানে কি? ইন্নাকা। এখন যে আমার সামনে মুরব্বি বসে আছেন, উনাকে যদি আমি বলি ইন্নাকা, তাহলে হবে কি? আপনি। ইন্নাকা শব্দের অর্থ হচ্ছে কি? আপনি। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হলো রাসূলদের অন্তর্ভুক্ত। আপনি কার অন্তর্ভুক্ত? রাসূলদের অন্তর্ভুক্ত। ইন্নাকা লামিনাল মুরসালিন, মুরসালিন এটা বহুবচন। এটা কি বচন? বহুবচন, মানে রাসূলদের অন্তর্ভুক্ত। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম। হে রাসূল, আপনি সেই ব্যক্তি, রাসূলদের মধ্যে, ইন্নাকা আপনি সেই ব্যক্তি, লামিনাল মুরসালিন রাসূলদের মধ্য থেকে, আলা সিরাতিম মুস্তাকিম যিনি সঠিক পথের উপরে আছেন। সুবহানাল্লাহ। এবার দেখান কোন দল, কোন মত শেষে, নির্বিশেষে কোন মানুষটি সঠিক পথের উপরে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ব্যতীত, পথ ব্যতীত, পন্থা ব্যতীত একটা মানুষও সঠিক পথের উপরে না, ঠিক কি না? সূরা ইয়াসিনের 3 নম্বর আয়াত দলিল লিখে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হলো রাসূলদের মধ্যে একজন ব্যক্তি, যেই ব্যক্তিটি আলা সিরাতিম মুস্তাকিম সঠিক পথের উপরে আছেন। তার মানে বোঝা গেল রাসূলকে যারা অনুসরণ করে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করে, তাদের দলই সঠিক পথ। কথা ঠিক কিনা? আল্লাহ পাক স্পষ্ট সূরা ইয়াসিনের 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। জামেলা দেওয়ার দরকার আছে? বাংলা দলিলের কোনো প্রশ্ন ওঠে না। আল্লাহ পাক সূরা ইয়াসিনের, যারা এখানে আছেন বুঝবেন, আল্লাহ পাক সূরা ইয়াসিনের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি ওই ব্যক্তি যিনি রাসূলদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক জানেন যে নবীকে আল্লাহ রাসূল বানিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে, ঠিক কি না? তারপরে আল্লাহ আবার এই কোরআনে বলতেছেন সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে যে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আল্লাহ কিন্তু রাসূল হিসেবে বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা কিন্তু আল্লাহ নিজে জানেন, কোরআন ছাড়াও আল্লাহ জানেন। তারপরে মানব জাতিকে বোঝার জন্য আল্লাহ পাক আবার বলতেছেন সূরা ইয়াসিনের কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। মানুষ বুঝে না বোঝায়, মানুষকে আবার তিনি বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত এবং আপনি রাসূলই কেবল একমাত্র সঠিক পথের উপরে আছেন। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম কুরআন শরীফের সূরা 22 থেকে 23 নম্বর পারা, কুরআন শরীফের সূরা ইয়াসিনের 3 নম্বর আয়াতের মধ্যে বলে দেখবেন, 22 থেকে 23 নম্বর পারার ভিতরে বলে দেখবেন, স্পষ্ট বলে যাচ্ছি। কুরআন শরীফের প্রথম পৃষ্ঠা, ইয়াসিন সূরার প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত 2-3টা পড়বেন। 3 নম্বর আয়াতে গিয়ে দেখবেন আল্লাহ পাক বলতেছেন সিরাতে মুস্তাকিমের কথা।
ডান পাশে গিয়ে দেখবেন এই সিরাতে মুস্তাকিমে আছে কেডা, ক্লাস দিবেন, দেখবেন লেখা মুরসালিন, মানে রাসূল আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এবার বলেন কোন দলটি সঠিক? রাসূলের দল সঠিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল সঠিক না অন্যটা সঠিক? কোনটা সঠিক? সঠিক হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দলের নাম কি বলেছেন? বলেছেন যে এখানে আয়ামে জাহেলিয়াত আছে, আলা সিরাতে মুস্তাকিম কইছে, এত কিছু বোঝার দরকার নাই। আল্লাহ বলছে সিরাতে মুস্তাকিম, ছাত্র শিবির ছাত্র দল উমুক তুমুক আওয়ামী লীগ কিছুই বলে নাই। আল্লাহ এই চরমুনাই উমুক তুমুক কারো কোন ব্যক্তি নাম বলে নাই। আল্লাহ বলছে রাসূলই রাসূল, আর রাসূলই একমাত্র সিরাতে মুস্তাকিমের কথা পথে আছেন। সুতরাং বোঝা গেল এখানে আল্লাহ কোন দলের স্পষ্ট করে বলেন নাই, সুতরাং বলে দিয়েছে সিরাতে মুস্তাকিম। যারা কোরআনের পথ ধরে চলে এরাই সিরাতে মুস্তাকিম। কোরআনের পথ ধরে যারা যদি না চলতো তাহলে সিরাতে মুস্তাকিম হতো না। সিরাতে মুস্তাকিম শব্দটা কোরআনে আছে বিধায় কোরআনের মধ্যে সিরাতে মুস্তাকিম আছে। কথা ঠিক কিনা? এখন যদি কেউ কোরআন ছাড়া অন্য কোনো বাংলা ভাষায় কথা বলে, কোরআন ছাড়া ভিন্ন কোনো পুস্তক দিয়ে দলিল দেয়, তার দলিল গ্রহণযোগ্য হবে না। কথা ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক যেহেতু বলে দিয়েছেন সিরাতে মুস্তাকিম শব্দটা কোরআনে আছে, অন্য কোনো কিতাবে যদি আপনি দেখাইতে পারেন সিরাতে মুস্তাকিম আছে, অন্য দলের কথা নাই। আল্লাহ পাক কোনো ছাত্র শিবির বলেন নাই, জামাতে ইসলাম বলেন নাই, জাতীয় পার্টি বলেন নাই, কোন দলের কথা বলেন নাই, বলেছেন একমাত্র সিরাতে মুস্তাকিমের কথা। যেরকম সুবহানাল্লাহ। আপনি তাফসীরকারদেরকে নিয়ে এসে প্রশ্ন করে জিজ্ঞাসা করতে পারেন আমার কথার মধ্যে কোনো ভুল আছে কিনা। আপনি বাংলা লাইন খুলে দেখবেন কোরআন শরীফে আল্লাহ সিরাতে মুস্তাকিম লেগেছে কিনা। মুফতি আমির হামজাকে নিয়ে আসেন, যাকে নিয়ে আসেন, সে একই কথা বলবে যে একমাত্র রাসূলের দলই আসল দল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দলের উপরে আছেন, সেটা হলো আলা সিরাতিম মুস্তাকিম। বাবারা, ভাইয়েরা, বন্ধুগণ, একটু লক্ষ্য করে দেখুন, এই সিরাতে মুস্তাকিমের উপর থাকতে হলে আপনাকে কোরআনের উপর আমল করে চলতে হবে। এখন দেখেন আমরা কোথায় চলতেছি? আমরা মানুষকে মুখ দিয়ে কথা দিয়ে গালিগালাজ করতেছি, আঘাত করতেছি। এই মুস্তাকিমের কথা বলেন নাই। মুস্তাকিমের পথে থাকতে হলে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। ঠিক কিনা? স্বামী স্ত্রী ছাড়া সংসার চলে, বাচ্চা হয় কোথায় থেকে? মায়ের গর্ভ থেকে বাচ্চা উৎপাদন করা হয়। তাহলে এবার বুঝে দেখেন কোরআন হাদিস বিহীন সমাজ চলবে না। ঠিক কিনা? স্বামী স্ত্রী বিহীন যদি কোনো সংসার চলতে না পারে, আপনার মনে কি প্রশ্ন জাগে না যে কোরআন হাদিস ছাড়া সমাজটা কিভাবে চলবে? কথা ঠিক কিনা? সমাজকে যদি সমাজের মতো চালাইতে চান, রাসূলের সিরাতে মুস্তাকিমের পথে থাকতে চান, কোরআন দিয়ে চালাতে হবে। ঠিক কিনা? আসুন কোরআনকে বাস্তবায়ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। তানজিল তাহা নাজিল করা হয়েছে, তানজিলাল আজিজির রহিম, সর্বক্ষমতার মালিক, আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তানজিল দিয়ে আরশের মধ্যে উল্লেখ করেন। তাফসীর পড়েছি আমি, তাফসীরে জালালাইন থেকে বলতেছি। আল্লামা জালালউদ্দিন রুমি সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তানজিলান বলে আকাশের দিকে উল্লেখ করা হয়, তানজিলাল আজিজির রহিম, আজিজ মানে যার ক্ষমতা বেশি। বলেন তো আজিজ কার নাম হতে পারে? কার নাম হতে পারে? আল্লাহর নাম আজিজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তানজিলাল আজিজির রহিম। তানজিলাল আজিজির রহিম, তানজিল এই কিতাবটা নাযিল করা হয়েছে। তানজিল আরবি গ্রামার করতেছি, তানজিল শব্দটি বাবে তাফঈলের মাজদার, বাবে তাফঈলের মাজদার। তানজিল শব্দটি বাবে তাফঈলের মাজদার। এখানে বলা হয়েছে তানজিলাল আজিজির রহিম, যিনি সর্বদয়ালু। এটা মনে করেন না যে সর্বক্ষমতা পাইছি যে মানুষের উপর খুশি ভালো করে দিন। দয়ালু থাকতে হবে। যার ভিতরে সবচাইতে বেশি দয়া নাই সে কোনো নেতা হওয়ার ক্ষমতা রাখে না। ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহর কোরআন সাক্ষী দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআন নাযিল হয়েছে তানজিলের মাধ্যমে, তানজিলাল আজিজির রহিম, যিনি সবচাইতে ক্ষমতাবান হবেন, তিনি সবচাইতে দয়ালু হবেন, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ওমর। ঠিক কিনা? হযরত ওমর ছিলেন এরকম একজন মানুষ যার সবচাইতে বেশি ক্ষমতা ছিল এবং সবচাইতে বেশি দয়ালু ছিল। সুবহানাল্লাহ। আবার বুঝাইতে হবে ইয়াসিন সূরার ৪-৫টা আয়াতের মধ্যে আল্লাহর রহমতে ক্ষমতার আইন শেষ। কথা ঠিক কিনা? আরো তো আছে আইন সংশ্লিষ্ট, সমাজ সংশ্লিষ্ট, লেখাপড়া সংশ্লিষ্ট, ক্ষেত খামার সংশ্লিষ্ট যত ধরনের কিতাব আছে সবগুলো গুলো দেখবেন কোরআনের আয়াতের বাইরে একটাও নাই। ঠিক কিনা?
এবার বলতেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই যে মানুষকে হাত দিয়ে কষ্ট দেয়, প্রকৃত মুসলমান তো এই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার থেকে মানুষ বিরত থাকে, যার থেকে মানুষ বিরত থাকতে পারে, মুখের কথাবার্তার কষ্ট থেকে বিরত থাকতে পারে, হাতের আঘাত থেকে বিরত থাকতে পারে, তার কথা বলা হয়েছে, সে প্রকৃত মুসলিম ব্যক্তি। আল্লাহ রাসূল হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন যে প্রকৃত মানুষের অন্তর ওই ব্যক্তির অন্তর, যেই ব্যক্তি ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ভালোকে ভালো মনে করে, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এবং খারাপকে খারাপ মনে করে। মানুষের অন্তরের মধ্যে একটা অংশ রয়েছে, কি আছে? একটা অংশ রয়েছে। ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি মানুষের অন্তরের এই অংশটা, মানুষের শরীরের এই হৃৎপিণ্ডটা শুদ্ধ হয়ে যায়, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি তার মানুষের অন্তরের এই অংশটা খারাপ হয়ে যায়, তাহলে তার পুরো শরীরটাই ছিন্ন ভিন্ন হয়ে যায়, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি মানুষের এই অন্তরটা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু সংশোধন হয়ে যায়, তাহলে তার পুরো বডি সংশোধন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রশ্ন করতেছে এই কথাটা কি, এই জিনিসটা কি? আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া হিয়াল কলব, এটা হচ্ছে মানুষের অন্তর। সুবহানাল্লাহ। মানুষের অন্তর শুদ্ধ তো পুরো বডি শুদ্ধ, মানুষের অন্তর নষ্ট তো পুরো বডি নষ্ট। এটা কার হাদিস? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রকৃত মুহাজির কারা? এই যে তুমি ক্ষমতা পেয়েছো, আজিজ হয়েছো, আজিজ কে? আল্লাহ। কিন্তু মানুষ আজিজের কথা কোরআনে বলেন নাই, কিন্তু আজিজ শব্দটা ক্ষমতা অর্থে, শক্তি অর্থে ব্যবহার করা হয়েছে। কি অর্থে? শক্তি, পাওয়ার, POWER, পাওয়ার। এই পাওয়ারের বাংলা অর্থ হচ্ছে শক্তি। শক্তি শব্দটা কোরআনে ব্যবহার করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন আজিজ শব্দের ব্যবহার করেছে। তো আল্লাহ পাক বলতেছেন, এই যে আজিজ শব্দটা কোরআনে এসেছে, এটা আমি মানুষের মাঝে বন্টন করেছি। কথা সুবহানাল্লাহ। কি করছি? বন্টন করেছি। কাদের মধ্যে বন্টন করছি? যারা সফর করে, মান হাজার মা নাহাল্লাহু আনহু, আমি যা নিষেধ করছি আমি আল্লাহ তা থেকে বিরত থাকে এবং কুরআন অনুযায়ী চলে, আর যা কইছি করার জন্য ওইটা করে, আর যারা আল্লাহর পথে জিহাদ করে, কার পথে জিহাদ করে? আল্লাহর পথে হিজরত করে, ওইদের মাধ্যমে আমি ওইসব ব্যক্তিদেরকে আমি আজিজটা বন্টন করে দিয়েছি, ঠিক কি না? এই আজিজটা আমি কাকে বন্টন করে দিয়েছি? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কাকে আজিজ বন্টন করেছেন? আল্লাহ পাক আজিজ বন্টন করেছেন তাদেরকে, মান হাজার মা নাহাল্লাহু আনহু, হাদা লাফজুল বুখারী, বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের হাদিস। আমি আজকেও হাদিসটি পড়েছি, হাদিসটি পড়ে আমি অবাক হলাম যে মানুষ কোথায় ক্ষমতার অপচয় করতেছে, কাকে ক্ষমতা দিচ্ছে। আসলে দরকার হচ্ছে যে আজিজ আল্লাহ যাকে বন্টন করেছেন সে হলো যে আল্লাহর পথে জিহাদ করতেছে, আল্লাহর কুরআন অনুযায়ী চলতেছে। যেহেতু আল্লাহ বলতেছেন আজিজ, আজিজ একমাত্র আমি আল্লাহ তানজিল আল আজিজির রহিম, কুরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াত আমি বলে দিয়েছি, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আল কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, কোরআনে এমন কিছু বিষয় রয়েছে যা একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। সুবহানাল্লাহ। কোরআনে এমন কিছু বিষয় রয়েছে অস্পষ্ট যা আমি আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। এখন যদি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে আমরা চলে যাব, আর কোনো কোরআনের দরকার নাই, এই তো পেছ লাগাইয়া দিলেন। পেছ লাগাইছে না? কারণ কি? হাদিস শুধু যদি তুমি হাদিস মানো, তাহলে কোরআনের বিষয় যে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, ওইসব ব্যাখ্যা তুমি আল্লাহর কাছ থেকে পাইবা না। ওইগুলো কোথায় পাইবা তুমি? ওইগুলো পাইতে হলে তোমাকে হাদিস পড়তে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তো বলেছেন, ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, কোরআনের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, জ্ঞান আছে, যেগুলো আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। একজন ব্যক্তি প্রশ্ন করেছে, দুইজন প্রশ্ন করেছে, হুজুর আপনারা কোরআন দিয়ে আলোচনা করেন, আপনারা নিজেই না বলেছেন যে কোরআন আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন, কোরআনের যত জ্ঞান আছে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন, তাহলে কোরআন পড়লে মানুষ বুঝতো না, হাদিসের কি দরকার আছে? আল্লাহ পাক বলেন যে
ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তোমাদের জ্ঞান তো বান্দা ততটুকু আছে যতটুকু আমি তোমারে দিয়েছি, এর বাইরে না। কন্যা সুবহানাল্লাহ। এই তাফসীরগুলো বুঝতে হলে তোমাকে তাফসীর পড়তে হবে, যারা বড় বড় ওলিয়া আউলিয়া কেরাম তাফসীর লিখেছে, কথা বুঝতে পেরেছেন? সেই হিসাবে আমাদেরকে হাদিস পাশাপাশি পড়তে হবে। আল্লাহর রাসূলের ডাইরেক্ট হাদিস, আল্লাহ যেভাবে কোরআনকে প্রচার করতে বলেছেন রাসূল সেভাবে কোরআনকে প্রচার করেছেন। আল্লাহ রাসূলকে যেভাবে কালিমার দাওয়াত দিতে বলেছেন সেভাবে দাওয়াত দিতে বলেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে কোথায় দাওয়াতের কথা আল্লাহ লিখলো, কোথায় লিখলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা মানুষদেরকে দিনের পথে দাওয়াত দাও। তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, কোরআন দিয়ে আহ্বান করে? তার সাথে উত্তম কথা আর কারো হতে পারে না। এই জন্য আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে মানুষকে ডাকতে হবে, বাংলা কথা দিয়ে ডাকলে হবে না। আল্লাহর কোরআনের আয়াত বুঝিয়ে বুঝিয়ে মানুষকে কোরআনের পথে ডাকতে হবে, ইসলামের পথে ডাকতে হবে, দিনের জিন্দেগির দিকে ডাকতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। কিন্তু জোর থাকলে, টাকার অহংকার থাকলে এই আজিজের পরিবর্তে আজিজুর রহিম শব্দটা বাদ দিয়ে দিয়েন না। জোর থাকলে মানুষের উপরে কিল ঘুষি মায়ের পিট করবেন না, ঠিক কিনা? আল্লাহ যেহেতু বলে দিয়েছেন আজিজুর রহিম, আমি সবচাইতে ক্ষমতাবান, আবার আমি দয়ালু। এতে বোঝা গেল যার প্রতি ক্ষমতা আছে তার ভিতরে সবচেয়ে বেশি দয়া থাকা উচিত, তা না হলে সে ক্ষমতা পেলেও ক্ষমতার আসনে বসতে পারবে না। আল্লাহর কথা, আল্লাহ বলেছেন আজিজ অর্জন করেছ, তোমাকে রহিম অর্জন করতে হবে মানুষের। কারণ ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকা মান ফিস সামাই, আরবি একটা প্রবাদ বাক্যের মধ্যে এসেছে, তোমরা যদি দুনিয়ার বাসীর প্রতি দয়া দেখাও আল্লাহ এবং ফেরেশতা তোমাকে দয়া দেখাইবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ আর ফেরেশতা যদি মানুষের প্রতি দয়া দেখায়, এই মানুষকে আল্লাহ ভালোবাসতে আর বাহি আসেনি, কথা ঠিক কিনা? এই জন্য মানুষকে যদি আপনি দয়া দেখান, ফেরেশতারা আপনার প্রতি দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মানুষকে ভালোবাসতে শিখুন, কথা কি বুঝতে পারছেন? আরেকটা কথা হচ্ছে আমরা দিন বুঝি না, আমাদেরকে দিন বোঝার জন্য আলেমের কাছে যাওয়া দরকার, ইসলামের কাছে ফিরে আসা দরকার। আপনি ইসলামের কাছে থাকুন আর না থাকুন সমস্যাটা আপনার, আর যদি আপনি ইসলামের পথে থাকেন লাভটা আপনার, কথা ঠিক কিনা? আপনি ইসলামের পথে থাকুন আর না থাকুন এটা আল্লাহর কোনো আসে যায় না, কিন্তু আপনি যদি ইসলামের পথে না থাকেন অন্যদিকে ঘোরাফেরা করেন, দলিল সূরা আল-হামদুলিল্লাহ পড়ছেন আপনারা? ওলা দলিল, গজবের পথে যদি যাও তুমি যাও, আমার কোনো সমস্যা নাই বান্দা। গজবের পথ কত কিছু পথ আছে, তুমি যাও। ক্ষমতা পেয়ে রহিম নামটি, আমি তোমাকে রহিম দিয়েছিলাম, দয়া দিয়েছিলাম, তুমি মানুষের দয়া বিসর্জন দিয়ে দয়াকে তুমি উপড়ে ফেলে মানুষকে উগ্রবাদী আচরণ করেছ, মানুষের উপরে টর্চার করেছ, আঘাত করেছ। এই আজিজ রহিম একত্রিত হতে পারে না তোমার মধ্যে। এখন থেকে মনে রাখবেন, কেউ যদি ক্ষমতার আসনে বসতে চায় বা কেউ যদি ভালোভাবে দিন প্রচার করতে চায়, কায়েম করতে চায়, তাহলে তার দুইটা জিনিস লাগবে, আজিজ আর রহিম। সবচেয়ে বেশি শক্তিশালী মেধা, শারীরিক শক্তি এবং তার বিবেক থাকতে হবে, কোরআন হাদিসের জ্ঞানের শক্তি থাকতে হবে। কিসের শক্তি? কোরআন হাদিসের জ্ঞানের শক্তি থাকতে হবে। ইলম কিন্তু একটা পাওয়ার, ইলম কি একটা পাওয়ার। আল ইলমু নূরুন, জ্ঞান হলো আলো, আল ইলমু কুওয়াতুন, জ্ঞান হলো শক্তি। কুওয়াতুন আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে শক্তি। A little learning is dangerous things, dangerous thing, অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়ে থাকে মানুষের। অল্প বিদ্যা ভয়ঙ্কর মনে করা হয়, ঠিক মনে করা হয়। এই জন্য এই যে মানুষ জ্ঞান অর্জন করে অল্প কিছু অর্জন করলে হবে না, কোরআন হাদিস ভালো করে বুঝে তারপর মানুষের সামনে ছাড়তে হবে। খাস করে একটা মানুষ মাদ্রাসা থেকে বের হলো আর আপনি তাকে বক্তার বড় আসনে বসিয়ে দিলেন, তো বয়স কত 15, পড়ছে কোথায় হ্যামসাখানায়, আর পরে কই কিতাবখানায় বসায় দিয়ে সহজে করবে। না না না, তাফসীরে জালালাইন পড়তে হবে, মাসাআলা মাসানে কিতাব পড়তে হবে, বুখারী শরীফ পড়তে হবে, তিরমিজি শরীফ পড়তে হবে, ইবনে মাজাহ শরীফ পড়তে হবে, নাসাই শরীফের হাদিস গবেষণা করে তারপরে এখানে এসে বসতে হবে, কথা ঠিক কিনা? এমনি এমনি এই চেয়ারটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদের জন্য বরাদ্দ রাখেন নাই। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোন হাদিসটা আপনারা জানেন না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াগণের ওয়ারিস হলো কারা? আলেমগণ। সুবহানাল্লাহ, উত্তরসূরি। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর করে আমল করার তৌফিক দান করেন। আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
যারা সুন্নাত করেন নাই বাকি কামটা চালাটা তোমরা জন্য সুন্নাত করে দিন।